একেবারেই দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে কি কি রান্না করেছি দেখো। এখানে রয়েছে ভাত, আর এটা রয়েছে বাঁধাকপির তরকারি, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছের ঝাল। তো এগুলোই আজকে রান্না করেছি। তো এখন বিকেল, আর আমি এখন আলতা পরছি। আর যেহেতু আজকে ধনতেরাস, তো সেই জন্য তো আজকের লুকটা তোমরা দেখো কেমন হয়েছে তোমরা বলো। তো আমি এখন আলতা পরে নিচ্ছি, এরপর মেয়েটাকে একটু আলতা পরিয়ে দেবো। আজকে লক্ষ্মী পুজো আছে, তো চলো পুজো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সমস্ত কিছু দেখতে থাকো। আর এই দেখো আমার মেয়েটাকে ওর দাদুর কোলেতে বসিয়ে আমি আলতা পরিয়ে দিয়েছি, আর এখন এই যে পায়ের উপরগুলো পরিয়ে দিয়েছি, তো ওখানে খেলছে। সকলকে জানাই ধনতেরাসের অনেক প্রীতি আর শুভেচ্ছা। তো আমি আজকে ধনতেরাস কিভাবে করছি, মানে ধনতেরাসের পুজো কিভাবে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে জানাই মাই গ্রিন ওয়ার্ল্ডে অনেক 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 স্বাগত তোমাদের। আর নতুন এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে রইল অনেক অনুরোধ। তো আজকে এখন হচ্ছে 6:30, সন্ধ্যা 6:30 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দুপুরের কিছুটা একটু দেখিয়েছিলাম ভিডিও ক্লিপ। তো মেনলি আজকের ভিডিওটা ধনতেরাসের ওপর। আমি এই যে রেডি হয়ে গেছি পুরো ধনতেরাসের জন্য। তো তেমন কিচ্ছু করিনি, তো বাড়িতে একটু সেজেছি, জাস্ট ভিডিওটা করবো বলে একটু তাও করলাম। আর কি বলবো, চলো আমি কিভাবে ধনতেরাসটা করছি, কিভাবে আমি বানাচ্ছি জিনিসগুলো, আর তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করব। তো এখন আমার কাজ হচ্ছে আমি প্রদীপগুলো প্রথমে সাজিয়ে নেব। তো আজকে যেহেতু ধনতেরাস আর ধনত্রয়োদশী মানে আজকে 13টা প্রদীপ জ্বালাতে হয়, জমদীপ জ্বালাতে হয়, আর লক্ষ্মী পূজা আছে। তো সেগুলো এক এক করে তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করা চাই ভিডিওটা, প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো দেখতে থাকো, আর আমি চলো কাজে বসে যাই। তো দেখো আমি 13টা প্রদীপ পুরো সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে। তো এবার এই প্রদীপগুলোকে নিয়ে আমি সমস্ত ঠাকুরগুলোকে একটু দেখাবো, বাইরের দিকে দেখাতে হয়, তো আরতি করতে হয়, বরণ করতে হয়। তো আমি এটা করবো। আর আমার মেয়েটাকে এখন এই দেখো ঠাকুমা নিয়ে আছে, তো নইলে আমি করতে পারবো না, প্রচণ্ড জ্বালাতন করছে। আর আমি এখন এই যে বরণ করছি, তো এইভাবেই বরণ করতে হয়। আমি বাইরে বেরোইনি, তো দরজাটা জাস্ট খুলে বাইরেতে এইভাবে ঠাকুরকে দেখাচ্ছি। তোমরা কিভাবে করো জানি না, আমাদের বাড়িতে এইভাবেই করে। তো এইবারে হচ্ছে আমি চলে এসেছি আমাদের ঠাকুরের কাছে। তো এখানে রয়েছে আমাদের লক্ষ্মী, ওপরে লক্ষ্মী গণেশ, আর নিচে রয়েছে গোপী মানে আমার গোপাল। আর এখানে যে হাতের পিঠে একটা পঞ্চপ্রদীপ, এটা আমার বাবা নিয়ে এসেছে, খুব সুন্দর দেখতে। তো আমি এই সমস্ত ঠাকুরের পুজো করা হয়ে গেছে। তো এখানে সব প্রদীপগুলো দেখো দিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইটা রয়েছে আমাদের একেবারে দরজার, যে বড় দরজাটা রয়েছে ওর বাইরেটায়। তো এটা হচ্ছে জম প্রদীপ। তো এটাকে দিতে হয় দক্ষিণ দিকে মুখ করে। তো এই প্রদীপটা একটা সরার ওপর চাল দিয়ে বসাতে হয়। তো আমি এইটা করেছি, এটা রয়েছে আমাদের একেবারে দরজার বাইরে। কেমন হয়েছে দেখতে বলো। আর এটা রয়েছে আমাদের পুরনো ঠাকুরতলা,
দেখো এইখানেও আমি প্রদীপ দিতে এসেছিলাম, তো সেইখানের ভিডিওটাই তোমরা দেখছো এখন। এবারে চলে এলাম একবারে প্রথম থেকে, মানে ওই যে বড় গেটের সামনে এই যে দক্ষিণ দিকে মুখ করে জমে প্রদীপ রয়েছে, তো এইখানে একটা প্রদীপ দিয়েছি। তো এখান থেকে স্টার্ট করে আমি চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার খাবার রাখার জায়গা, এখানে আমি অন্নপূর্ণাকে একটা প্রদীপ দিয়েছি। আর এই যে একেবারে আমার এই যে ডেস্কের ওপর, তো এর ওপর রান্না করি, তো এখানে আমি অগ্নিদেবকে একটা দিয়েছি। আর এইটা রয়েছে আমাদের একেবারে বাইরে পিছন দিকে যাবার এইটা একটা দরজা, তো ওইখানে দিয়েছি। আর এগুলো রয়েছে ঠাকুরের কাছে দেওয়া, আমাদের দোকানে ঠাকুরের কাছে এই প্রদীপগুলো সব সাজিয়ে দেওয়া রয়েছে। তো এই পর্যন্তই আমি এই চারিদিকে দিয়েছি, আরও কয়েক জায়গায় দিয়েছি, তো দেখালাম না। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, আর এখনই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে স্পেশাল হচ্ছে ধনতেরাস স্পেশাল ভিডিও। তোমাদের সামনে আমাদের পুজো, আমি লক্ষ্মী পুজোটা দেখাতে পারিনি, লক্ষ্মী পুজোটা হয়ে গিয়েছিল। তো আর চারিদিকে কিভাবে আমি ধনতেরাসে কিভাবে প্রদীপ দিই আর সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো, পরের ভিডিওগুলো আসছে। তো কালকে আছে 14 প্রদীপ, পরের দিনে দীপাবলি, তো সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে। আর আজকে সারা দিন এইভাবে কাঁদছে, দেখো এখন হাসছে, সারা দিন এইভাবে কাঁদতেই আছে। With the help of 7 boundaries, he was picked up by David Pizza, the only wicket to fall so far. তো ঠান্ডা লাগবে বলে এই যে একটা জামার উপরে আবার একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি। জ্যাকেট নয়, এটা একটা গেঞ্জি, মানে একটা জামা, তো ওইটাও একটা পরিয়ে দিয়েছি। তো খুলে ফেলতে চাইছে, ওর খুব গরম হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ও খুলে ফেলতে চাইছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের জন্য কমেন্ট আমি দেখতে পাই, তো কমেন্ট করো, বলো। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইল, আর এই ভিডিওটা তো অবশ্যই দেখবে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই ধনতেরাস খুব ভালো কাটুক, আর আগামী দিনের দীপাবলি সমস্ত কিছু খুব 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 ভালো কাটুক। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, কেউ বাজি পুড়িও না বা আগুন বা প্রদীপের কাছে খুব সাবধানে থেকো। আর আমরাও খুব সাবধানে থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। তো চলো আজকের মতো গুড নাইট।